দর্শক মন্ডলী, এই হচ্ছে সেই পথ শিশু চকলেট বিক্রেতা রিয়াদ। আর এই মুহূর্তে আমি বসে আছি রিয়াতের মায়ের সাথে। তো রিয়াতের ব্যাপারে কিছু প্রশ্ন করি আপনাকে। ওকে এই পেশায় দেওয়া কি মনে করেন? তারপরে নিজের নিজের না পাইরা এই জগৎটা রেখেছি। তারপরে চলতে চাই খোলা কামাইনি হলে খাই আর না খাবে না খাই। আচ্ছা, ওর বয়সে তো শিশুরা খেলাধুলা করে, স্কুলে যায়। আপনার কি সেরকম কোনো ইচ্ছা আছে? ছেলেকে কি বানানোর ইচ্ছা আছে? মৌলানা হাফেজ বানানো। সেরকম কোনো যদি সুযোগ আসে আপনার কাছে, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি সেই সুযোগটা বেছে নেবেন, নাকি চকলেট বিক্রির পেশায় তাকে দিবেন? আমার আশা একটা, আমি মৌলানা বানাবো ওই জায়গায় দিই। আমার কোনো আশা নয়। আচ্ছা, কয় বাচ্চা আপনার? আমার একটাই বাচ্চা। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? দেশের বাড়ি জামালপুর মেলা। জামালপুর। আচ্ছা, তো কতদিন যাবত আছে ওই পেশায়? অনেক বছর যাবত। তো এমনিতেই ছোট্ট একটা বাচ্চা ছিল, ওর বয়স তখন কত যখন থেকে ও বিজনেস করে? তখন ছোট পেশায় নিয়ে, তখন আমি মানুষের কাছে হাত পেতে থাকতাম, তখন দেখতেছি না, আমি থাকতাছি না। তখন আমার দিনে দিনে এখন আমার খোলা বড় হইতেছে, চিন্তা করে আমি নিজে বাদ দিই। আমার তখন আমার খোলা যখন একটু বুঝে রইলো, তখন মনে করেন চকলেটটা দিচ্ছি। দর্শক মন্ডলী, দেখতেই পাচ্ছেন ওনারা কোনো খারাপ পথ বেছে নেয়নি, ওনারা সৎ পথে হালাল ভাবে ইনকাম করছে। তবে আবার ইচ্ছা হচ্ছে তার একমাত্র ছেলে রিয়াদ, ওকে আলেম বানাবে, ওকে মাওলানা বানাবে। তো সেই জন্য যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি কেউ ওর দায় দায়িত্ব নিতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমরা সেক্ষেত্রে আপনাদেরকে যোগাযোগ করিয়ে দিব এই রিয়াতের সাথে বা রিয়াতের মায়ের সাথে। আর এমনিতে আপনারা এখানে আসলে কোথায় আপনাদেরকে পাওয়া যাবে একটু ভিডিওতে বল। বাইরে সিনজি। আচ্ছা, এটা কয় নাম্বার স্টেশন? এটা হলো তোমার 14 কি 1400 নাম্বার স্টেশন, অথবা হচ্ছে গেটের বাইরে ওদেরকে পাবেন। আর যদি না পান সেক্ষেত্রে স্টেশনের নাম হলো 16 নাম্বার। তারপরে 8 জিরেম ই খারাপ হইছে, 8 টে খারাপ হইছে নতুনটা। ওটার নাম হলো 8 নাম্বার। আচ্ছা আপা, এই যে আপনার এই জীবনে, রিয়াতের এই ছোট্ট জীবনে আপনাদের কি কখনো এমন হয়েছে যে কখনো না খেয়ে থাকতে হয়েছে? যদি একটু বলেন। অনেক কষ্ট হয় না, পারবা মানুষের মার ফিরে দিতে, পারবা আমার ভালো জীবনটা ফিরে দিতে, পারবা নতুন জীবনটা করে দিতে, সবাই তোর জন্য এমনি চলে আমার এমনি করে দিতে। না, সেটি হয়তো পারা সম্ভব না, হারিয়ে যাওয়া কাউকে তো ফিরিয়ে দেওয়া সম্ভব না। তবে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদেরকে এখন যে অবস্থানে আছেন তার থেকে বেটার অপশনে নিয়ে যাওয়ার, ইনশাআল্লাহ। দেশের জনগণ আমাদের ভিডিও দেখে, দেশের জনগণ আপনাদেরও পাশে থাকবে। এই বোন কিংবা এই শিশুটির কথা চিন্তা করে আপনারা অবশ্যই তাদের জন্য কি ব্যবস্থা করবেন। আমরা এই ভিডিওটি মূলত করেছি সাহায্যমূলক ভিডিও। যদি তাদের পাশে থাকতে চান, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা তাদের সাথে আপনাদের লিংক আপ করিয়ে দিব। বোন, আপনি কাঁদবেন না, ইনশাআল্লাহ আপনার একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি কাঁদবেন না, আপনার বাচ্চাটাকে আমরা দেখি আমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো একটা প্রতিষ্ঠানে পড়াশোনার ব্যবস্থা করিয়ে দিতে পারি কিনা। ইনশাআল্লাহ রিয়াদ পারবে না বড় হয়ে তুমি তোমার মায়ের সব স্বপ্ন পূরণ করতে, তোমার মায়ের এই দুঃখ ঘুচাতে।